একজন দৌড়াতে দৌড়াতে এসে আমাকে বলছে যে স্যার ভোট ঘোষণা হয়ে গেছে, আমাদের ওখানে উমুক টিকিট পেয়েছে, এই হয়েছে, সিপিএম এর যত আছে সব ঘোষণা হয়ে গেছে, উমুক টিকিট পেয়েছে, বিজেপির ঘোষণা হয়ে গেছে, উমুক টিকিট পেয়েছে। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রে ন্যাংটা তোর কি, আমি কি বললাম, মানে এমন ভাবে খুশি হয়েছে মনে হচ্ছে যে চাঁদে গিয়ে বাড়ি বানিয়ে নিয়েছে। মানে জীবনে মাথার ঘাম পায়ে ফেলে 300 টাকা ইনকাম করে, টোটো চালায়, ভ্যান চালায়, ওই দৌড়াতে দৌড়াতে এসে কলকাতা হাইকোর্টের উকিল মোফাক্কেরুল ইসলামকে বলছে যে স্যার ভোট চলে এসছে, টিকিট পেয়ে গেছে। মানে যেন মনে হচ্ছে আমি, আমার কোনো ব্যাপারই না কে ভোট এসছে কার কি আছে, কারণ আমি শিক্ষিত মানুষ, আমি জানি যে ভোট এসছে যারা টিকিট পেয়েছে, যারা পার্টি করে, যারা রাজনীতি করে, এই ভোটে তাদের ভূমিকা বেশি। আমার কি, কার ভোট কি, ভোট কি, আমার কাজ হচ্ছে একজন ভালো নির্বাচিত এমএলএ নির্বাচন করা, ভোটের দিন গিয়ে ভোট দিব না। এরই মাথা খারাপ হয়েছে যে ন্যাংটা ভ্যান চালায়, টোটো চালায়, ধানকুটা মিলের মালিক, তারই মাথা খারাপ হয়ে গেছে এবং এসে আমাকে বলছে। আমি রাজ্যের সমস্ত ইয়াং তরুণ ছেলে মেয়ে এবং সমস্ত গরিব, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষ এবং কম শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে অনুরোধ করছি, এই কলকাতা হাইকোর্ট এর উকিল বাবু কলকাতা থেকে বসে আপনাকে অনুরোধ করছি, আগামী দিন নির্বাচন ঘোষণা হয়েছে, মানে ভোট হবে, ভোট হবে মানে আপনি আকাশ থেকে চলে, সূর্য পশ্চিম দিক থেকে উঠতে লাগবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি যেমন ন্যাংটা ছিলেন, আপনি যেমন ফকির ছিলেন তেমনই থাকবেন, আপনার কিছু হবে না। যে এমএলএ ভোটে দাঁড়িয়েছিল সে যদি টিকিট পায় তাহলে ওর 4-5টা স্করপিও হয়েছে, আরো 3-4টা হবে, আপনার কিছু হবে না। আপনার গ্যাসের দাম বাড়বে, আপনাকে গ্যাস কিনে ভাত খেতে হবে, গ্যাসটা কিনতে গেলে যে টাকা পয়সা লাগবে সেটা জোগাড় করার চেষ্টা করেন। ভোট এসছে না ভাট এসছে, আপনার কি, আপনার লাভটা কি? না তৃণমূল ছিল, বিজেপি আসবে, বিজেপি ছিল, তৃণমূল আসবে, তো আপনার কি হয়ে যাবে? আপনি কে? আপনি অকারণে ন্যাংটা মানুষ না। না, আমার সাথে দাদার কথা হয়েছে যে টিকিট পেয়েছে, এই 2 মাস খাটলে আমাকে 2000 টাকা দিবে। এই 2 মাস খাটার জন্য যে 2000-5000 টাকা পাবেন, এইটা খাটতে গিয়ে আপনার নিজের লোকের সাথে আপনি ঝগড়া করবেন, আপনি যে পার্টি করেন অন্য পার্টিতে লোকের সাথে আপনি ঝগড়া করবেন, ঝগড়া করে গন্ডগোল হবে। ইলেকশন কমিশন এখন দায়িত্ব নিয়ে নিয়েছে, আপনার উপর কেস হবে, 2 দিন নাচতে নাচতে রাজনৈতিক নেতারা আপনার হেল্প করবে, 4 দিনের দিন আপনাকে চিনতে পারবে না। যেদিনই এই যে এখন যারা ভোটে দাঁড়িয়েছে বা যারা রাজনীতি নিয়ে করবে বা খেলছে, তারা কিন্তু এখন আপনার মানে আপনি কোথায় বাথরুমে যাবেন, বাথরুমে গেছেন, জলটা আছে কিনা আগিয়ে দিবে, জলের নলটা খুলে দিবে, সব হয়ে যাবে এখন। কিন্তু যেই দিনই খেটে খুঁটে ভোটে জিতে এমএলএ যে হ্যাঁ আমি জিতে গেছি, সেই দিন থেকে ওর বাড়ির দরজা লেগে যাবে, কলিং বেলের তার কেটে যাবে, মানে বেল বাজালে আর রিং হবে না। আর এখন দরজা খোলাই আছে, বুঝতে পারলেন তো, পুরা খাওয়া দাওয়া। যদি বলেন চা খান, তো আপনাকে বলবেন না চা কেন খাবি কেলটু, এই কেলটু চা। যদি আপনার যে ভোটে দাঁড়িয়েছে বা আপনার রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসা করেন, আপনার ওই দিক দিয়ে যায় তো আপনাকে ডেকে বলবে যে এই কালু চা খেনে, এই কালুয়া চা খেনে। তো বা আপনি যদি মনে করেন যে দাদা আমাকে চা খাওয়ান, তো ও বলবে আপনাকে মিষ্টি খা, চা কেন খাবি, পেট বোকা, চা খেলে গ্যাস হবে, মিষ্টি খা, তরকারি খা, ভাত খা। আবার ভোট হয়ে গেলে ওই লোকটা কে আপনি চা খাওয়াতে যাবেন, বলে না ব্যস্ত আছি রে, বুঝতে পারলেন না। আজকে আপনার বাড়ির পাশে যে লোকটা, আপনার বাড়ি বিভিন্ন এলাকাতে বা বিভিন্ন জেলাতে যে লোকটা আপনার মা বা আপনার স্ত্রী যেদিন প্রেগনেন্ট ছিল, সিজারের জন্য কলকাতার পিজিতে হসপিটালে ভর্তি হয়েছিলেন, এর আগের 5 বছর আগে যার পিছনে আপনি মানে সময় দিয়েছেন, পাড়ার লোকের সাথে গন্ডগোল করেছেন, মানে আমাকে জিতাতে আপনি গন্ডগোল করেছেন পাড়ার লোকের সাথে। এবার আমি জিতে যাওয়ার পর যেদিন আপনার বউ প্রেগনেন্ট ছিল, সিজার করার জন্য কলকাতার পিজিতে ভর্তি হয়েছিল, 1 বোতল রক্ত লাগবে, আমাকে আর খুঁজে পাননি, বুঝলেন না। আজকে আমি গিয়ে আপনার পাছাটা ধুয়ে দেবো, আপনার রাস্তায় কি আছে দেখে দেবো। তো এগুলো নাটক দেখতে দেখতে যে চুল দাড়ি পাকিয়ে দিলেন, আপনারও পেকে গেছে মনে হয়, বুঝলেন না। হালকা মোচ ছিল এখন কড়া হয়ে গেছে, মোচ আগে কড়া ছিল এখন পেকে গেছে, কাঁচা পাকা হয়ে গেছে। তবুও জেনে শুনেও, অতএব আমার যেটা অনুরোধ, গোটা রাজ্যের সমস্ত ইয়াং তরুণ যুবক, ভোট এসছে মানে কিছু হয়নি, তোমার কিছু হয়নি, মাথা খারাপ করার দরকার নাই। যেটা নিয়ে ব্যস্ত ছিলে, যেটা নিয়ে ইনকাম করবে, যেটাতে দাঁড়াতে পারবে, সেই কাজটা করবে, কোনো দরকার নেই কারো পিছনে ঘোরার। আজ অব্দি ঘুরে যদি বড় লোক হওয়া যেত বা আপনার পরিবার উন্নত হতো, তাহলে আমাদের মতন ঘোরার সময় কম আছে নাকি? আমরা ঘুরতাম, আমি ঘুরি না তুই ঘুরবি, তেরিকা। আমি ঘুরলে আমাকে পাত্তা দিবে নেতারা, সেটা যে রাজনৈতিক দল হোক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, যার পিছনে আমি ঘুরবো তাহলে আমি লাভ পাবো। এই ন্যাংটা কালুয়া কালঠু, তুই ঘুরলে 20 টাকা ছাড়া কিছু পাবি না। তো আমি এত শিক্ষিত, আমি এত বুঝি, আমি গোটা ভারতবর্ষ ঘুরেছি, আমি রাজনৈতিক নেতার কথাতে উঠবও না, বসবও না, ঘুরবও না, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় শ্রীরাম কিচ্ছু বলবো না। অথচ আমার ব্যবসা ভালো চলবে, অথচ আমার কাজ চলবে, সবই চলবে। কিন্তু আমাদের এলাকার ছেলে যে দৌড়াতে দৌড়াতে এসে বললো যে দাদা টিকিট পেয়েছে, কোন দাদা রে, তো মনে হচ্ছে মায়ের পেটের ভাই, একটা পেট থেকে হয়েছে। যারা গরিব তারা নিশ্চয়ই মানুষকে সম্মান দিতে জানে, ভালোবাসা দিতে জানে, তারা
দাদা টিকিট পেয়েছে বলে খুশি, কিন্তু ইলেকশনের পর জিতে যাওয়ার পর ওই দাদা তাকে গরিব বলে বাড়িতে ঢুকতে দিবে না। বাড়িতে ঢুকতে দিল, বলবে বাইরে দাঁড়া, আসছি। বাড়িতে গিয়ে চেয়ারটা টেনে বসতে দিবে না। বুঝতে পারলেন না? সালাউদ্দিন বা যারা ভিডিওটা দেখছে শেয়ার করে দাও, পুরা শেয়ার করে দাও। এলাকার কোন লোক, আমি ঘুরি না তুই ঘুরবি, আচ্ছা একজন লিখেছে নিশ্চয়ই এলো বোকা নাকি, মানে ভোট ঘোষণা হয়েছে না কি হয়েছে দেখেন, কালো কোট পরে ব্যবসা করছে। আমার সামনে অনেক লোকজন বসে আছে, ইনকাম করব, টাকা কামাই করব, এই করব সেই করব, জাকাত বের করতে হবে, জাগলেও জাকাত বের করেছি, লোকজনকে দান করতে হবে, কে গরিব আছে কই আছে, কারো এই সেলাই মেশিন এগুলো। আর ওরি ন্যাংটার কালটুর মাথা খারাপ হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে, বাপরে ভোট ঘোষণা হয়ে গেছে, ভোট ঘোষণা হয়ে গেছে মানে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? অতএব কেউ মাথা খারাপ করার দরকার নাই। কোন রাজনৈতিক দলের গোলামি করার জন্য তোমার জন্ম হয়নি। ভোট দিতে হয়, ভোট দিবা, এবং ভোটটা যে যে পারবে, যে কোনো রাজনৈতিক দল যেকে মনে হবে যে এই পার্টিটা বা এই দলটা ঠিক আছে, এই লোকটা এমএলএ হলে আমার এলাকার উন্নতি হবে। আজ অব্দি যেহেতু হয়নি, মনে হয় আপনার হঠাৎ করে যদি মনে হয় যে এই কালুয়াকে ভোট দিলে আমার এলাকায় উন্নতি হবে, এলাকার উন্নতি নিয়ে যদি রাজনৈতিক নেতারা ভাবতো তাহলে তো তাহলে তো খেলা হয়ে যেত। খেলা হবে না, ওই আপনাকে ভ্যান চালাতেই হবে, ওই আমাকে কালো কোট পরে ওকালতি করতে হবে, ওই যা আছেন তাই করতে হবে। অতএব বেশি মানে দৌড়াদৌড়ি। তোমার সাথে কিছু কথা আছে ইম্পর্টেন্ট, দাঁড়া এখন বড় ইম্পর্টেন্ট কথা চলছে। আমার রাজ্যের ভাইরা আমার খুব কাছের এবং আপেন, মানে আপনি কি করেন, সিপিএম করেন, কোনো আপত্তি নাই, করুন না, কিন্তু মাথা খারাপ করিস না ভাই। আপনি কংগ্রেস করেন, করুন, কোনো ব্যাপার না, কিন্তু মাথা খারাপ করে সুগার প্রেসার বাড়িয়ে নিস না। এই যে আপনি বিজেপি করেন, করেন, কিন্তু মাথা খারাপ করে সুগার প্রেসার বাড়িয়ে প্রতিবেশীর সাথে গন্ডগোল করবি না ভাই। একজন উকিল হিসাবে আমি বলছি, আমাদের কাছে এখানে প্রত্যেকদিন এসে লোকজন কাঁদে যে ভোটের সময় উমুক করেছিলাম, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিলাম, জানলা ভেঙে দিয়েছিলাম, উমুক করেছিলাম, নেতাকে জিতাতে। তার নেতারা দুদিনের পর ওই কেস চলবে 22 বছর, আর নেতারা দেখবে দুদিন, তাহলে মানে বাকি 21.5 বছর তোমাকে নিজে দেখতে হবে কেসটা। বুঝতে পারলেন না? আচ্ছা আপনি তৃণমূল করেন, ঠিক আছে, মাথা খারাপ করার দরকার নাই, ভোট দেওয়ার আছে দিবেন। পার্টি করেন সুষ্ঠু সুন্দরভাবে, মানে আপনি বিজেপি করেন মানে তৃণমূলের সাথে গন্ডগোল করার দরকার নাই, আপনি তৃণমূল করেন মানে বিজেপির সাথে গন্ডগোল করার দরকার নাই, আপনি সিপিএম করেন মানে পার্সোনাল ব্যক্তিত্বর সাথে গন্ডগোল করার দরকার নেই। কোনোভাবেই সম্পর্কটা নষ্ট করবেন না, সুসম্পর্ক নষ্ট করবেন না। এই সম্পর্কগুলো খুবই, আচ্ছা ধরুন আপনি আমাকে যতই ভালোবাসেন, একবার যদি আপনি গাল দিয়ে দেন আমাকে, তাহলে ওই গালটা আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে। শামসি কলেজে পড়তাম মালদায় আমি, বুঝলেন, তখন আমি কংগ্রেসের ছাত্র পরিষদ করতাম। এসএফআই এর এক লিডার আমাকে শামসি কলেজে, তখন চারিদিকে প্রিয়রঞ্জন দাস মুন্সি বেঁচে ছিল, শামসি কলেজে পড়তাম, ছাত্র পরিষদের লিডার ছিলাম আমি, 4-5 জন ছিল, তার মধ্যে আমি একজন। আর তখন এসএফআই এর সব ইউনিয়ন, তো এসএফআই এর নেতারা আমাকে পুরো ক্যান্টিনে ধরে একদিন এরকম করে ঘুরে দেখলাম, 3-4 জনের চেহারা দেখলাম। তো ওই 3-4 জনের চেহারা আজ অব্দি আমার মনে আছে। তখন মোজ গাজে নেই, এখন মোজ পাকতে লেগেছে, তবুও মনে আছে। কারণ যে কোনো মানুষকে আপনি যদি আঘাতজনিত কথা বলেন, আপনি যদি আঘাত করেন, তাহলে ওটা ভুলবে না। এবার ওই 4 জনের মধ্যে একজনকে 3 বছর পর আমার এলাকাতে পেয়েছি। এসএফআই এর সময়, কলেজে পড়ার সময় যে গন্ডগোলটা হয়েছিল, ওই গন্ডগোলে মুখটা ঘুরিয়ে যাকে চিনতে পেরেছিলাম 4 জনকে, তার মধ্যে একজন দেখছি আমার বাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে। বুঝলেন না কি? একবারে এই করে দেওয়া যেত, কিন্তু না, আমি আজকে যদি ওকে এই করে দিতাম, তাহলে ও ফের 3 বছর পর আমাকে দেখতো, কারণ ও ফের আমাকে মানে এই করি, বেঁচে আছি মানে ঝগড়া গন্ডগোলই করতে থাকি নাকি। অতএব ঝগড়া গন্ডগোল কোনো কিছুর ব্যাপার নেই। ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, ভোট হবে, এটা নর্মাল জিনিস। একজন এমন ভাবে করছে ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে, মনে হচ্ছে যে বাপের জন্মের প্রথম এই ভোট হচ্ছে নাকি, কিচ্ছু হয়নি, নর্মাল জিনিস। সূর্য যেমন উঠছিল তেমন ডুববে, যেমন পৃথিবী চলছিল তেমন চলবে, আপনার কিছু হয়নি। আপনার দায়িত্ব, আপনি কেলটু মানুষ গিয়ে ভোটটা টিপে দিলেন, যেটাকে ভালো লাগলো সেটা। বাকিটা কেউ আপনার জামাইবাবু না, কেউ আপনার দুলাভাই না, কেউ আপনার সালাবাবু না, আপনি নেতারা। বুঝতে পারলেন? তাই সকলেই ভালো থাকুন, সুস্থতা বজায় রেখে সুন্দর সুষ্ঠুভাবে আপনি যেই রাজনৈতিক দল করেন না কেন, কোনো আপত্তির ব্যাপার নাই। সিপিএম করলে কংগ্রেসের সাথে কথা বলে না, কংগ্রেস করলে সিপিএম এর সাথে কথা বলে না, বিজেপি করলে তৃণমূলের সাথে কথা বলে না, তৃণমূল করলে বিজেপির সাথে কথা। এটা কেমন বন্ধুত্ব? একই সাথে বড় হয়েছি, একই এলাকায় বাড়ি, শুধু পার্টিটা আলাদা করে বলে হিংসাম করছে। যাকে যেটা ভালো লেগেছে সেই রাজনৈতিক দলটা করুক না রে বাবা, করার মতন করো, উন্নয়ন করবো, আমাকে ভোট দিয়েন দাদা, নমস্কার, আমি উন্নয়ন করবো, আপনার বাড়ির ওই কালভেটটা করে দেবো, আপনার বাড়ির ড্রেনটা সাফ করে দেবো, বলো না ওই কেন এটা করলি, প্লিজ দয়া করে। না হলে আমাদের মতন কালো কোটের কাছে আসলে যেটুকু আছে ভ্যানটাও কেড়ে নেবো, ভ্যানটা বন্ধক রাখিয়ে টাকা নিয়ে মামলা লড়বো। বুঝতে পারলেন না? বোঝাতে পারলাম? ভোট কোথায় হবে, হিয়ারিং
ওইটা নিয়ে পরে বলছি। আমি কি আমার ইয়াং তরুণ বন্ধুদেরকে বোঝাতে পারলাম, ভাইদেরকে বোঝাতে পারলাম যে বেশি মাথা খারাপ করার দরকার নেই রে বোকা, ওরা সব এক, ওরাই লাভবান হবে। ওর স্করপিওটা পুরাতন হয়ে গেছে, নতুন হবে, খালি যে তার পরের দিনই নতুন স্করপিও। আর তোর ভ্যানটার হাওয়াটা পড়ে যাবে, 3 দিন চালাবি না। এই যে 3 মাস ভোট হবে বা 1 মাস ভোট হবে, তুমি তো ভ্যান চালাবে না, তো ভ্যান ফেলে দিয়ে নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছিস। তো ভ্যানটা 1 মাস বা 20 দিন পড়ে থাকলে হাওয়াটা বা পাম্পটা যে পড়বে ওটা টাকা পাবি না বোকা, চিনতে পারবে না ভোট হয়ে গেলি। 4 তারিখের পর আবার তুই কে মুইকে। এই যে এখন দৌড়াদৌড়ি করবেন, রাত জেগে করবেন, ঝগড়া করবেন, গন্ডগোল করবেন, আমার সাথে করবেন, আমার দাদুর সাথে করবেন, এই যে করলেন, এই করার পর 4 তারিখের পর আপনি ওই পাম্প পড়ে যাবে, আপনাকে চিনতে পারবেন। এর আগে আপনার বাপকে চিনতে পেরেছিল? আপনার বাপ কি কম খেটেছিল বিজেপির জন্য? আপনার বাপ কি কম খেটেছিল তৃণমূলের জন্য? আপনার বাপ কি কম খেটেছিল সিপিএম এর জন্য? আপনার বাপ কি কম খেটেছিল কংগ্রেসের জন্য? তা আপনার বাপকে পাত্তা দেয়নি, আপনাকে পাত্তা দিবে মানে আপনি মঙ্গল গ্রহ থেকে এসেছেন, এলিয়ান হয়ে গেছেন নাকি? বুঝতে পারলেন না? পার্টি পুটির ব্যাপার না, যে যা রাজনৈতিক দল করে ভালো করে করবে, কিন্তু কোন রকম গন্ডগোল না করে, এই করে সুসম্পর্ক বজায় রেখে, কারো প্রলোভনে, কারো উস্কানিতে পড়ে চুলকে দিলেন, তা আপনি চুলকে যাবেন। বুঝতে পারলাম? ভালো থাকেন। আরে শুভ রয়, থ্যাংক ইউ। রায়বাবু, বর্মন বাবু যারা আছে সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করার জন্য। মাহাতো, মিঠুন মাহাতো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মিঠুন মাহাতো, জামাল হোসেন, এই জামাল শেয়ার করেনি কেন? এখনো দেখতে পাচ্ছি না শেয়ারের অপশনে, ব্যাপারটা কি রে? হ্যাঁ, ওকালতি বাদ দিয়ে সময় বের করে আমার ভাইদেরকে জাগাচ্ছি, তারা এখনো শেয়ার করে। যাই হোক, খুব ভালো থাকেন। মুশাররফ, সবাই, মুশাররফ, রহমত, দাসবাবু, রায়বাবু, চ্যাটার্জি বাবু, হুসেন বাবু, মোল্লা বাবু, কাঠমোল্লা বাবু, সবাইকে বলছি, সবাই যে যে রাজনৈতিক দল করেন বেশি মাথা খারাপ করার দরকার নাই, একেবারে জান টান দিয়ে করেগা ওয়া করেগা, তুমি কুছ নেই পায়েগা। এই যে রুবেল রানা, বেশি পার্টিবাজি করার দরকার নাই। আমি বলছি যে তোর বাপ কিছু লাভ করতে পারেনি বোকা, বিনা লাভেই মরে গেল, কবরে চলে গেছে, বিনা লাভে চিতায় উঠে গেছে, নিজে আবার এগুলো দেখার পরও তুই ফের যাচ্ছিস, দয়া করে না। আচ্ছা, যদি বলিস যে না আমার বাপ কোনোদিন রাজনীতি, একজন প্রশ্ন যদি করে যে আমার বাপ কোনোদিন রাজনীতি, তোর জেঠু করেছে দেখ না, তোর জেঠুকে পাত্তা দেয় না কেউ, এখন সাইকেল নিয়ে গেলেও পাত্তা দেয় না। অথচ ওই জেঠু সিপিএম করার জন্য, কংগ্রেস করার জন্য, বিজেপি করার জন্য 7টা মামলা খেয়ে বসে আছে। এখন প্রত্যেকদিন তোর জেঠু চুপচাপ মুখ লুকিয়ে কোর্টে যায়, হাজিরা দেয় আর পালিয়ে আসে, আর মনে মনে ভাবে যে ছি 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 কি করতে গেছিলাম, ছি 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 কি করতে পার্টি করতে গেছিলাম, তার থেকে যদি আমি সারাদিন খাটতাম তাহলে বেশি লাভ হতো। আসমাউল হোসেন, বাম হাতে এক থাপড় মারবো না এরকম করে, যেখানে ধরবো 5 কেজি মাংস উঠিয়ে নিব রে। কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে কমেন্ট করবি, নাহলে এক বাম হাতে চড় মারবো, তো যেখানে ধরবো 5 কেজি মাংস উঠিয়ে নিব একবারে। ভুলে গেছিস কে কথা বলছে? কমেন্ট করার আগে ভাববি যে কার সাথে কথা বলছিস, কার ফোনে কমেন্ট করছিস। পছন্দ লাগবে না, বেরিয়ে চলে যাবি, উল্টা পুল্টা কমেন্ট করবি। তোর আজকেই আমি তোমাকে ওপেন বলছি, 1 সেকেন্ডের মধ্যে তোমার আইডিটা নিয়ে দিব, রাত 2টার মধ্যে লকআপে গিয়ে বসে থাকবি। দিস ইজ মোফাক্কিরুল ইসলাম। আজকেই এক্ষুনি লিঙ্ক বার করে, কমেন্টটা বের করে, লিঙ্কটা বার করে সাইবারে দিব, ঠিকানাটা নিব, ওসিকে ফোন করব, রাত 2টার মধ্যে লকআপে বসে থাকবি, বোর সাথে ঘুমাতে পাবি না, ইয়ার কি মারার জায়গা বাজ না। সরি, পছন্দ লাগবে না, বেরিয়ে চলে যাবি, নাহলে যেখানে ধরবো 5 কেজি মাংস উঠিয়ে নিয়ে চলে যাবো একবারে। অপারেশন করে মেকআপ হবে না, জায়গাটা দাগ থেকে যাবে 5 কেজি মাংস উঠানোর। যাই হোক, ভালো থাকুন, পরে আবার কথা হবে। নিচে দিয়ে যদি পড়ে তাহলে তার পা কোথায় থাকবে? জাহান্নাম। এত বড় কথা কেন বললেন? ভাই আপনারা একটু বসুন, বসুন। যাই হোক, আলোচনা মাঝখানে কথা বললে আলোচনা ছেড়ে যায়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা ব্যাপারে কি বললেন? জাহান্নাম। চলুন, আল্লাহু আকবার। এগুলো যখন পড়ি, মানে আসলে পড়াশোনা না করলে তো কিছু পাওয়া যায় না। আজকেই পড়ছিলাম, পড়তে পড়তে এই তথ্যগুলো সব বার করেছি যে একটা পুরুষ মানুষের যৌবনের যে একটা হরমোন, এই হরমোনটা থাকে এই আপনার এইখানে, এই যে এই জায়গাটায়, আমার দিকে তাকান, এই যে এই গাঁঠে, এই জায়গাটা পায়ের এই জায়গাটা এক রকমের একটা হরমোন থাকে। বিজ্ঞান বলছে যে কোন মানুষ যদি দীর্ঘদিন যাবত এই জায়গাটাকে যদি ঢেকে রাখে তাহলে তার সেক্স পাওয়ার কমে যাবে। আর ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে ওই গাঁটের নিচের ওই হাড়টাতে যে হরমোনটা তৈরি হয়,
প্রতিনিয়ত মিনিমাম তাকে 6 ঘন্টা থেকে 6 ঘন্টা 20 মিনিট পর্যন্ত তাকে পৃথিবীর বিভিন্ন রকমের হাওয়া তাকে লাগাতে হবে। এই 6 ঘন্টা থেকে 6 ঘন্টা 20 মিনিট পর্যন্ত হাওয়া যদি না খায়, তাহলে একটা মানুষ 30, 35, 40 বছরে তার যৌবন হারিয়ে ফেলতে পারে। কি 4টিখানে বড় বৈজ্ঞানিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ছিলেন কি ছিলেন না বলুন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, অনেক মানুষ আছে যারা মুসলিমদের অর্থাৎ হাদিস এবং কোরআনকে যারা কলঙ্কিত করে দিচ্ছে। অনেকজন আছে, আছে না? নেই? আছে না? আছে। কিছুদিন আগে একটা নাস্তিক উঠেছিল, বাংলাদেশের উঠেছিল না নাস্তিক। আসলে নাস্তিক বলে কেউ হয় না, পৃথিবীতে নাস্তিক বলে কিছু নেই। এটা আমার নিজস্ব গবেষণার কথা বলছি। নাস্তিক বলে কিছু হয় না, ওর নাম গরু দেওয়া যেতে পারে, বুঝলেন না? ওর নাম অন্য কিছু দেওয়া যেতে পারে, নাস্তিকও নয়। নাস্তিক আলাদা। ও বলছিল কিছুদিন আগে ইসলামের বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে মন্তব্য করছিলেন না? করছিলেন। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখছি, শুনে নেন। নাস্তিক সর্বপ্রথম বলে রাখছি, এটা কেউ হয় না। এদের নাম আমি দিচ্ছি গরু, নাস্তিক নয়। কেমন করে আপনাকে বলছি। আমি মমতাজুল ইসলাম, বা আপনি 1 প্লেট বিরিয়ানি খাচ্ছেন, গপ 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 করে খাচ্ছেন, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন তো, এই বিরিয়ানিটা পিছনে একজন ভালো দক্ষ রাঁধুনি আছে না নেই? কথা বলুন। আছে? আছে। আমি মমতাজুল ইসলাম এখন স্টেজে বক্তব্য রাখছি এই মাইকে। আচ্ছা বলুন তো, এই মাইকের পিছনে একজন আবিষ্কারক আছে না নেই? আছে? আছে। আমি এখন একটা গান শুনলাম, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি। আচ্ছা বলুন তো, এই গানের পিছনে একজন গায়ক লুকিয়ে আছে না নেই? আছে? আছে। তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে কর্তা ছাড়া কর্ম অচল। কর্ম যেখানে আছে কর্তা থাকতে হবে। প্রত্যেকদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে আস্তে আস্তে করে ডুবে যায়, আমাদের দৃশ্যের বাইরে চলে যায়। আচ্ছা বলুন তো দেখি, প্রত্যেকদিন যে সূর্য নির্দিষ্ট টাইমে উঠছে আর ডুবছে, বলুন তো এটা কাজ কি কাজ নয়? কাজ। কাজ। আচ্ছা কাজ যদি হবে, এর পিছনে কর্তা থাকবে কি থাকবে না? থাকবে। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে কেউ নাস্তিক হতে পারে না। নাস্তিক যারা নিজেকে বলছে, এরা নাস্তিক নয়, এরা গরু। পাগলেও বোঝে এটা, যে পাগল যার কোনো সেন্স নেই, সে জানে যে কর্তা ছাড়া কোনোদিন কাজ সম্ভব নয়। এই গাধা সোশ্যাল মিডিয়াতে বলছে যে মুসলমানদের 4টে করে বিয়ে করার কথা বলা আছে কোরআনে। এটা চরম অন্যায় বলেছে। 4টে বিয়ে করবে কেন মুসলমানরা? বলছে না? বলেছে। 4টে বিয়ে করা তো কোথাও নেই, তো কোথাও নেই। কে বলেছে ইসলামে 4টে বিয়ে? আপনাকে বিয়ের ব্যাপারটা একটু বোঝানোর আমি চেষ্টা করছি, খুব আস্তে আস্তে করে বুঝুন। সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে যে বিয়ে ইসলামে কয় প্রকারের, এটা জানতে হবে। একটা ছেলের সাধারণ ব্যাপার, যেটা একটা ছেলে তার সেক্স অর্থাৎ যৌবনের ক্ষমতা আছে, কিন্তু এই ছেলেটা কোনোদিন ব্লু ফিল্মে পাপ কাজ করে না, কোনোদিন হস্তমৈথুন করেও পাপ কাজ করে না, কোনোদিন কোনো পরনারীর কাছে গিয়েও যৌন সঙ্গম করে না, কোনোদিন লালায়িত হয়ে কোনো পরনারীর দিকে দৃষ্টি আকর্ষণও করে না। ছেলেটা একেবারে স্বাভাবিক, কিন্তু তার ইনকামও ভালো আছে, ছেলেটা পরেশগার ভালো, তার যৌবনেরও ক্ষমতা আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ছেলেটা তার যৌবন নিয়ে কোনোদিন পাপ কাজ করেনি। এর জন্য ইসলামে বিবাহ সুন্নতে মুআক্কাদা। নাম্বার দুই হচ্ছে যে এমন একটা যুবক যাকে বিয়ে না দিলে
সে পতিতালয়ে চলে যাচ্ছে রাত্রের বেলায়, সে চলে যাচ্ছে ব্লু ফিল্ম দেখতে, সে মোবাইলে খারাপ ভিডিও দেখছে, সে হস্তমৈথুন করছে, সে জলসাতে নারী দেখলে তার লালা ঝরছে। এই রকম পুরুষ মানুষ তার যদি যৌবন চলেই আসে, এর জন্য বিবাহ ফরজ। দুই কোয়ালিটির হলো। নাম্বার 3, আর একটা কোয়ালিটি জেনে যান যে বিবাহ করতে মানা কার? যার যৌবনের অক্ষমতা রয়েছে, শারীরিক সম্পর্ক ভালো নেই। সে এটা জানে যে আমি যদি কাউকে বিয়ে করি, আমি আমার স্ত্রীকে যদি পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারি, তাহলে আমার স্ত্রী পরকীয়াতে লিপ্ত হতে পারে, আমি অপারক। তাই এর জন্য বিভিন্ন ইসলামিক স্কলাররা বলছেন যে বিবাহ বৈধ নয়, ও বিবাহ করতে পারে না। এইবার আপনাকে বলে দিলাম, তার মানে বোঝা গেল বিবাহ করা ফরজ সবার জন্য নয়, বিবাহ করা সর্বসম্মতিক্রমে সুন্নাত। ভালো করে বোঝার চেষ্টা করুন। এইবার আপনাকে আর একটা কথা বলছি। আচ্ছা বলুন, দাঁতন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, মেসওয়াক বুঝেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো এটা সুন্নত কি সুন্নত নয়? কথা বলুন, সুন্নত। আচ্ছা বলুন, আপনাদের এই মজলিসে বা আপনাদের মালদা জেলাতে দুটো একটা লোককেও দেখতে পাওয়া যায় কি যায় না, যে লোকটা প্রত্যেক ওয়াক্তে বা প্রতিদিন দাঁতন করে? দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এটা সুন্নত বলে দেখতে পাওয়া যায়। দাড়ি, এটা সুন্নত, বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন, এই দাড়িওয়ালা লোক আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এটা সুন্নত। আতর, এটা ব্যবহার করা সুন্নত। আমাদের সমাজে কিছু মানুষকে আতর লাগাতে দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এটা সুন্নত। একটা লোককে আপনি দেখান মালদা জেলাতে যে 4টে বউ একসাথে নিয়ে সংসার করছে, একটা লোক দেখান। এখানে কেউ আছেন যে একসঙ্গে 4টে বউ নিয়ে সংসার করছেন? কেউ আছেন? একজনও নেই। তার মানে এটা সুন্নত নয়। এই যে গাধা বলছে ইসলামের 4টে বিয়ে করা সুন্নত, কে বলেছে সুন্নত? সুন্নত নয়, এটা অনুমোদন। ইসলাম একটা বিবাহ করতে বলেছে। ইসলাম বলেছে তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে 2, 3, রুবা, 4। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান। তুমি যদি মনে করো যে আমি 4টে বউ নিয়ে ইনসাফ করতে পারবো না, সমান চোখে দেখতে পারবো না, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। একটা মানে অপশনালি আছে আরো 3টে বিভিন্ন অপশানে। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করতে পারেন। আর আপনাকে এটাও বলে দিচ্ছি, শুনে রেখে দেন, আল্লাহ পবিত্র আল কোরআনে যে পদ্ধতির কথা বলেছে, সারা পৃথিবীর কোন গবেষণার ক্ষমতা নেই একটা শব্দ এদিক ওদিক করার। আছে? নাই। প্রমাণ আপনাকে কিছু সমীক্ষা দিচ্ছে, এখন শুনতে থাকুন। নাম্বার 1, আমেরিকাতে বর্তমানে পুরুষের থেকে নারীর সংখ্যা 1,78,000 বেশি। আমেরিকাতে। ভারতবর্ষে 2017 সালের গণনা অনুযায়ী প্রত্যেক 1000 পুরুষ যদি জন্ম হয়, নারী জন্ম হচ্ছে 929টা। তার মানে ভারতবর্ষেও 1000-এর ভিতরে নারী পুরুষের 71টি নারী এখনো পর্যন্ত শর্ট। বোঝার চেষ্টা করুন ইসলাম কত সুন্দর। ভারতবর্ষে একটা পুরুষ মানুষ জন্ম হচ্ছে 1000, আর 1000 নারী জন্ম হয় না, কিন্তু জন্ম হচ্ছে কটা? 929টা। তার মানে এখনো 71টা মহিলার শর্ট, তাই তো? কম আছে। হ্যাঁ, এবার আপনাকে বলছি, ধরে নেন এই 1000 পুরুষ মানুষ যদি বলে আমি বিয়ে করব, আমি কি করব? বিয়ে করব। সরি, ভুল বললাম, যে 1000 নারী জন্ম হচ্ছে আর পুরুষ জন্ম হচ্ছে কটা? 929টা। তাহলে এবার আপনাকে বলছি, এখন এই পুরুষ মানুষগুলো যদি বলে যে আমরা বিবাহ করব,
সবাই একটা 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 করে। তাহলে বলুন তো 71টা নারী বেশি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই 71টা নারী কি করবে? ব্যভিচার করবে, পতিতালয়ে যাবে, মালদা বিভিন্ন হোটেলে গিয়ে রাত কাটাবে, নাউজুবিল্লাহ, এটা করবে? কি করবে? পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি, কি করবে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যদি প্রয়োজন মনে করো আর ইনসাফ যদি করতে পারো, তুমি দুটো বিবাহ করতে পারো, দুটো স্ত্রীকে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আমাদের সমাজ চলেছে বেকা পথে। এখন আমি মমতাজুল ইসলাম, আমি খুব টাকা পয়সা এখন ইনকাম করি, আমি যদি কালকে একটা মেয়েকে যদি বিবাহ প্রস্তাব যদি দিই, তাহলে মেয়ের বাপ এক চান্স এটা বলবে চরিত্র খারাপ, বলবে কি বলবে না? বা আমি যদি দুটো বিয়ে যদি করি, আর আপনার যদি শোনেন মমতাজুল ইসলাম দুটো বিয়ে করেছে, তাহলে কি মনে হবে? সারা চরিত্র খারাপ, মেয়ে দেখে লোক সামলাতে পারে না, এটা বলবে কি বলবে না? বলবে। সমাজ কত ভুল পথে চলছে আপনি একবার বিবেচনা করুন। বিবেচনা করার জন্য আপনাকে আমি খুব মনোযোগ সহকারে কথাটা শোনার চেষ্টা করছি। একটা মেয়ের স্বামী মারা গেছে, মেয়েটার বয়স 30 বছর। 30 বছর স্বামী মারা গেছে, 30 বছর তার বয়স। স্বামী মারা গেছে কতদিন? 2 বছর। পাড়ার একটা ফুচকে ছেলের সঙ্গে মেয়েটা রাস্তার ধারে গল্প করছে। আমরা দূর থেকে কি বলি? দেখ, স্বামী মারা গেল আর একটাকে ধরে জুটিয়ে নিল। বলবো কি বলবো না? ওই মেয়েটা একদিন একা একা মালদা যাচ্ছে কোন একটা কাজে, তা রাস্তাতে কয়েকটা চায়ের দোকানে থেকে লোক বলছে, দেখ স্বামী মারা গেল আর ঘন ঘন মালদায় যাচ্ছে, নিশ্চয়ই কারোর সঙ্গে কটলাইন জুড়েছে। এটা বলবো কি বলবো না? আমি আপনি বলবো। আমরা একটা মেয়েকে অপবাদ দিতে ভালো পারি, অথচ গ্রামে কোটিপতি লোক রয়েছে 20টা, একটা লোককে ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে যদি গ্রহণ করেই নেয়, তাহলে ও পবিত্র থাকবে, ও আপনার অধীনে থাকবে, আর আপনিও সুস্থ থাকবেন। যদি করে কেউ, ক্ষতি কি? এর নাম ইসলাম। কোনো জায়গাতে আপনাকে ঠকানো হয়নি। ঠকানো হয়েছে? কোনো জায়গাতে ঠকানো হয়নি। ভাববেন এটা যে একটা লোকের দুটি স্ত্রী আছে মানে ওর চরিত্র খারাপ, একদম নয়। আল্লাহ তাআলা বলছেন, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা ধর্ম, এটা মানুষের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে। এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে মমতাজুল সাহেব, এই দেশের পঞ্চায়েত থেকে শুরু করে এই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নাস্তিকে ভরপুর, ভরপুর কিনা বলুন? আজকে বড় দুঃখ লাগছে, খুব বড় দুঃখ, যে মুসলিমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, মুসলমান ঘরের ছেলে, রাজনৈতিক উচ্চ পদস্থ যারা উঠে গেছে, আজকে দেখতে পাচ্ছি দুর্গাপুজোর ঠাকুর, দুর্গাপুজোর মণ্ডপে গিয়ে কাঁচি দিয়ে ফিতা কেটে ঠাকুরের পূজা উদ্বোধন করছে মুসলমানেরা। করছে কি করছে না? করছে। অনেক মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে, অথচ আল্লাহর ভাষা অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী তারা যতই রণকৌশল করুক, আপনাকে যতই তারা প্রলোভন দেখাক, অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, কখনো আপনি তাদের সঙ্গে আপোষ করতে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, আবু জাহেল তুমি 360টা দেবদেবীর পূজা করছো, ওটাও ভালো, আর আমি যেটা এক আল্লাহকে ডাকছি এটাও ভালো, তুমি ওটা করলে করতে পারো, ওটা খুব একটা সমস্যা নেই। তবে এক কাজ করো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন মিরাজ থেকে ফেরত আসার পরে 360টা দেবদেবীর তোমরা যে পূজা অর্চনা করো, এগুলো একেবারেই খারাপ, এগুলো একেবারেই ভুল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, মদিনাতে এতদিন ঠিক ছিলেন। আল্লাহ তাআলা বলছেন অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি আপোষ করতে যাবেন না, কখনো আপোষ করতে যাবেন না। ইসলামে আপোষ হারাম, অবৈধর সঙ্গে আপোষ করা কে যাবে না। শুধুমাত্র 4-5টা ভোট পাওয়ার জন্য মুসলিম বলে দাবি করে ও হজ করে আসার পরে নামের আগে হাজি, ওই লোকটাকে দেখছি ঠাকুরের সামনে মাথা নত করছে। আল্লাহু আকবার, এত নিচে নামতে হয়? হ্যাঁ, সারা পৃথিবীতে একটা হতভাগা জাতি আছে, তার নাম মুসলিম, যে তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে না, যে তার নিজের আভিজাত্যকে বজায় রাখতে পারে না,
যে তার নিজের সিস্টেম বজায় রাখতে পারে না তার নাম হচ্ছে মুসলিম। জীবনে আপনি কোনদিন মুসলিম অফিসের ভিতরে বসে আছে একটা হিন্দু ছেলেকে আপনি দেখেছেন ঢোকার সময়তে বলছে আসসালামু আলাইকুম স্যার আসবো? জীবনে দেখেছেন? দেখবেন না। কিন্তু একজন অফিসার বসে আছে চার দেওয়ালের মাঝখানে, একটা মুসলিম ছেলে প্রথমেই গেটে ঢুকে বলছে নমস্কার স্যার আসবো? করছে কি করছে না? মানে আমি আমার নিজস্ব ঐতিহ্য, আমার নিজস্ব সংস্কৃতি, আমার নিজস্ব ট্র্যাডিশনাল সবকে জাহান্নামে দিয়ে দিয়েছি। এখন ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করব কি করে? প্রমাণ করার জায়গা আছে? আছে বলুন? নেই। কি করে প্রমাণ করবেন ইসলাম শ্রেষ্ঠ? একটা মাত্র রাস্তা আছে, একটা বলে দেবো, একটা। এক, দেখুন আপনার বডিটাকে দিয়ে, আপনার এই বডিটাকে দিয়ে এখন ইসলাম কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। মানুষের দেখে আমরা যে ভারতবর্ষে বসবাস করি, আচ্ছা বলুন তো এই টোটাল ভারতবর্ষের একটা দায়িত্বশীল মানুষ একজন আছে না নেই? আছে, আছে। আমরা যদি এই মানুষটির বিপক্ষে যদি চলি তাহলে আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে, হবেই। নাম্বার 2, আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? প্রথমে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন। রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষ বলে এই অমুকের দাড়ি নেই, বলে না? এই অমুক সুদে টাকা কাটায়, বলে না? এই অমুক মৌলভী সাহেব এই করে, বলে না? তুমি অপরের দোষগুলো নিজে চোখে দেখতে পাচ্ছ, কিন্তু তুমি তোমার বডিটাকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারোনি। পেরেছেন? পারেননি। একটা কথা মাথায় রাখুন, আমরা একটা দেশে বসবাস করি, এ দেশের একজন নেতা আছে, তার অধীনে আমরা বসবাস করি। ওই নেতার বিপক্ষে যদি আমরা যাই তাহলে এ দেশে টিকতে পারবো? পারবো না। ঠিক তেমন আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, এই যে পায়ের নখ, এই যে পায়ের পাতা, এই যে হাত, এই যে পেট, এই যে মাথা, এই যে নাক, এই যে কান, এই যে চোখ, এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা বডির হেড একজনকে করা হয়েছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্য। বলুন তো দায়িত্বশীল অঙ্গটার নাম কি? মাথা।